আসসালামু আলাইকুম। মায়ের হাতের রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আমি আবার চলে আসলাম। আজকে আপনাদের সাথে বানিয়ে দেখাবো চিকেন ললিপপ। বাচ্চাদের খুব মজাদার একটি রেসিপি। আসুন কিভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে চিকেন নিয়েছি। চিকেনের যে পাখের গোড়াটা ওই সাইডটাই আমি নিয়েছি। এখন সুন্দর করে কেটে নিচ্ছি। দেখে নিন দর্শক বন্ধুরা কিভাবে আমি এটাকে রেডি করেছি। এইভাবে এই সাইডটা থেকে কেটে তারপর মাংসটা আস্তে করে নামিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে সুন্দর করে গোল করে কেটে নিতে হবে। এভাবে করে নেবেন। আরেকটি করে দেখাচ্ছি। বাড়তি হাড়টি আমি কেটে ফেলে দিচ্ছি। আমার সব কয়টা পিস গোল করে ললিপপের মতো করা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে মশলা মেখে রেখে দেব 2 ঘন্টার জন্য। এক টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ, হাফ টেবিল চামচের মতো একটু কম। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। লেবুর রস দিয়ে দিচ্ছি। আস্ত একটু লেবুর অর্ধেক পিস করে অর্ধেক দিয়েছি। একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটি দিয়ে ভালোভাবে একটু মেখে নেব, মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন চিকেনটাকে প্লাস্টিকের একটি রেপার দিয়ে রেপ করে দিচ্ছি। 2 ঘন্টার জন্য এরকমই রেখে দেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। কর্নফ্লাওয়ার নিচ্ছি 4 টেবিল চামচ।
মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম হাফ চামচের মতো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন একটু মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প করে পানিটা মেশাতে হবে। সুপ্রিয় দর্শক, আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়ে যাবে। আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি, 2 ঘন্টা পর ফিরে এখন আমি এটা লিকুইডটা লাগিয়ে নিচ্ছি। ললিপপ সবকটাই পিস বানানো হয়ে গেছে। এখানে আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। এখন আমি এটা তেলে ভেজে নেব। আপনারা লাগিয়ে কিন্তু সাথে সাথেই ভেজে নিতে পারবেন, এটা যে যেরকমের করে করতে পারে। আর এটা বক্স করেও রাখা যায় ডিপ ফ্রিজে। মেহমান আসলে অবশ্যই চটজলদিভাবে এটা তৈরি করে দেওয়া যায়। এখন নিয়ে যাচ্ছি চুলায় গরম তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের ভেতর ছেড়ে দিচ্ছি একটি একটি করে। সব কটা পিস আমি কিন্তু তেলের ভেতর ছেড়ে দিয়েছি, উল্টে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আরেকটি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, রসুন কুচানো রসুন দিয়ে দিচ্ছি। এটাকে ভেজে নেব হালকা করে। কাঁচামরিচ কুচি নিয়ে দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ দিয়েছি এখানে, আপনাদের পরিমাণ মতো ঝাল বুঝে দেবেন। সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ, 4 চামচের। টমেটো সস দিয়ে দিয়েছি, টমেটো সস এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। এখন চিকেন ললিপপ যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হাফ চামচের মতো আমি এখানে চিনির সস দিয়েছি, চিনি দিয়ে যে একটু সস বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। সুপ্রিয় দর্শক, আমার কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন ডেকোরেশন করে দেখাচ্ছি। এখানে ফয়েল পেপার লাগিয়ে দিচ্ছি, ধরে খেতে সুবিধা হবে আর দেখতেও সুন্দর দেখাবে এই কারণে।
সবকটা পিস আমি এখানে এরকমভাবে মুড়িয়ে নেব ফয়েল পেপার দিয়ে। সবকটা পিস আমার হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন, আর বাবুদের জন্য তৈরি করে দেবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।